সুপ্রভাত। এখন বাজে 9টা। সুপ্রভাত, অনেক ভোরবেলা হয়ে গেছে। আজকে টিফিনে করব চিল্লা, ওটসের চিল্লা। কাটাকুটি করছে দিদি। পুকুরটার অবস্থা একবার দেখে নেন। এই হচ্ছে আমাদের মুকুন্দপুরের পুকুর। মুকুন্দপুরের কাউন্সিলর খুব কাজ করছে, কর্মযোগ্য। এই যে সুন্দর কর্মযোগ্য হচ্ছে। পুকুরটা ময়লায় ভরে যাচ্ছে। পাশে মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে, ওখানেই ময়লা ফেলছে। ট্যাক্সি ধরছে, কাক বসছে। এর উল্টো দিকে সব দোকান, ফাস্টফুডের। কোনো লাইসেন্স ফাইসেন্স নাই, এখানে ময়লা ফেলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলা। এর মতো উন্নত কোনো দেশ নাই পশ্চিমবাংলার মতো। বুঝলেন? পশ্চিমবাংলার মতো উন্নত কোনো জায়গা না। পশ্চিমবাংলা একমাত্র উন্নত। লন্ডন বললে পরে শোনে না একদম কথাবার্তা। আর কি বলবো, বেশি ভদ্রলোকেরা এখানে থাকে তো, ওই জন্য তারা পাত্তা দেয় না। খুব ভদ্রলোকেরা মুকুন্দপুরে থাকে, বললে পরে এখন অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। এত বড় পুকুরটাকে নিরালা ঠিক করতে পারে না, ওদের কোনো ব্যাপার না। হচ্ছে হচ্ছে আমার পরের কিছু বলো। আমার আজকে কিছু বক্তব্য নেই। গুড মর্নিং। আজকে কি মেনু তোমার বাড়িতে? মেনু তো তুমি বলতে পারবে। আজকে পুরো সম্পূর্ণ নিরামিষ মেনু। আর আমরা নিরামিষেই হয়ে যাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ। আমরা আস্তে আস্তে নিরামিষের দিকেই যাচ্ছি, ভেজিটেরিয়ান। আমরা আস্তে আস্তে নিরামিষাশী হব, কাউকে কেটে খাবো না। সে মাছ, ডিমও তো ফুটে বাচ্চা, আর ডিমগুলোকে খেয়ে ডিম, মাছ, মাংস কিচ্ছু খাবো না, সব প্রমিস। পাকা চলে যাচ্ছে। যত নিরামিষ খাবেন মাথা ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, কিচ্ছু হয় না। সুগার, প্রেশার, থাইরয়েড সব মুক্তি, সব একদিকে চলে যায়। বলে বলে বাবা দৌড়ে পালা, মাছ মাংস নেই, এর শরীরে মাছ মাংস নেই, এর শরীরে শুধু ভেজ আর মদ। ঠিকই দৌড়ে পালা, পালিয়ে যাবে। যা যা থাকবে শরীরে খেয়ে দেখুন, 1 সপ্তাহ ভেজ, পুরো ভেজ, নট মাছ মাংস ডিম খাবেন। 1 সপ্তাহ শুধু করে দেখুন, ফল পাবেন। শুধু ভেজিটেরিয়ান হয়ে যান। আমিও শুনিনি এতদিন, কিন্তু সত্যি এটার উপকারিতা আছে। ফল আর ভেজ। হ্যাঁ, কাটা গেছে দিদি। এখন কাটতে বসে দিদি। কি কাটছো? কুমড়ো, মূলো, পালং শাক, সব সবজি, পেঁপে, পালং শাক, এই যে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি হবে। দিদিও ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে, নো প্রবলেম। এখন চিল্লা হবে, চিল্লা। ড্রাই হ্যাঁ, ওটাই পেঁপেতে একটু হয়ে দেবো, আর পালং শাক। ড্রাই ফ্রুট এসছে, ড্রাই ফ্রুট, পেস্তা, আখরোট, এই যে কাজু, কিশমিশ। সকালে ছোলে বাদাম এই সেই খেলাম, ভেজানো ফল। আমরা এখন ভেজিটেরিয়ান।
ওটস ভিজিয়ে রেখেছি, চিল্লা হবে ওটস। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে চিল্লা বানাবো। দেখতে থাকুন আর অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না। সাবস্ক্রাইব ট্রাইপডটার প্যারালাইসিস ট্রাইপডটার প্যারালাইসিস হয়ে গেছে। একে বারবার দাঁড় কাছে এভাবে সোজা এই বেঁকে যাচ্ছে। এটা এটা ঠিক করতে, এটা ঠিক করতে, ঠিক ওকে ফল খাওয়াতে প্যারালাইসিসে। দেখো এর কোনো কেমন টাইপের জানা, হাত পা সব কেমন জানে। এটা ডিগডিগ, এই দেখো এটা ডিগ, এটা আমার মতো। এই দাঁড়া ঠিক করে, হ্যাঁ দাঁড়িয়েছে। গোলমরিচ তো করেছিল তো পাতা, ওই যেদিন নিয়ে মাংস মাখবে না আর আছে দীপমানে একটা ছিল তো, দেখো তো মনে দেখি পাবে বুঝেছো, দীপ তো একটা ছিল মনে। ওরা যাওয়া বলে বড়টা দেখে না না মুকুন্দপুরের লোকেদের কাছে আমার একটা অনুরোধ আছে, যারা যারা আমার ভিডিও দেখছেন, এই যে তারস্বরে চিৎকার করে রাধাকৃষ্ণের গান, ঠাকুরের গান দিচ্ছে, কী বলে ওটাকে, কীর্তন হচ্ছে। এখন মাধ্যমিক পরীক্ষা, তারপরে হাই সেকেন্ডারি পরীক্ষা, 21 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোনো এদের কোনো নির্বোধেরা মুকুন্দপুর বাজারে কমিটিটা আমি জানি না কাদের, কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া উচিত যে মাইকটাকে খুলে দেওয়া। মাইকটাকে খুলে এমনি গান হোক, ঠাকুরের গান ঠিক আছে, এই যে সকাল থেকে রাত্রি 12টা অবধি তারস্বরে যে চিল্লানো, এটা পড়ারও তো একটা মাইন্ড সবসময় কানের মধ্যে যদি ওটা ঢুকতে থাকে, মাইন্ড কার ওই পড়ালেখা ঢুকবে না, ওই গানের দিকে চলে যাবে। জানি না আমি মুকুন্দপুরবাসীদের কারা, যাদের বাড়িতে মাধ্যমিক দিচ্ছে ছেলেমেয়েরা, তাদের বাবা মাদের একটু প্রোটেস্ট করা উচিত যে অন্তত নাম কীর্তন হবে না কেন, মাইকটা খুলে দিয়ে করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছে যে বেলা 1টা অবধি কোনো মাইক যেন না ইউজ করা হয়। সেখানে এনারা জানি না মানে মুখ্যমন্ত্রীর থেকে ওরা বড় কি না, যে মাইক চালিয়ে তারস্বরে সারাটা রাত্রি, সারা দিন, সারা সন্ধে। আপনারা ভিডিও যদি আমার দেখেন, একবার কমিটিতে গিয়ে আপনারা অন্তত কেউ না কেউ বলুন যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, কিছু বলার নেই, এগুলো নিজের। শোনেন, আমি তো জানলা দরজা বন্ধ করে রেখেছি, এই যে জানলা খুললে তারও সারে চিৎকার করছে, শুনতে পাচ্ছেন? এটা সকালের দিকে আরও জোরে হয়ে যায়, আবার সন্ধ্যের দিকে আরও জোরে হয়ে যায়। যে টাইমটা পড়বে, ছেলেমেয়েরা বাড়িতে মাথা ঠান্ডা করে পড়বে। এই হচ্ছে চিল্লা, চিল্লাটা হোক, চিল্লা খাওয়া খুব ভালো অবশ্যই। আমার এক বান্ধবী, ও ভাত খায় না, রুটি খায় না, চিল্লা খায়, মানে শুধু চিল্লা খেয়ে থাকে। বলে তুই আমার ঘরে কিছু না পাস, সেটা পাবি। সুগার থাকলে ওটস খায় না। এটা তোমার এই চিল্লাটা বিকেলে সকালে যখন তখন না না, এটা খেলে তোমার অনেকক্ষণ মানে ভাত ভাত খেতে লাগে, অনেক মানে ভারী, যত ভারী হয় সবচেয়ে হালকা হয় তোমার ভাত, রস মানে কি বলে ওটাকে, ধান, ধানের ওইটা হচ্ছে গম, জব, গেহটা কি গো, গেহ
কম না, এগো আর জব খেতে বলছে এই মোদি এমনি একটা ইয়ে হয়ে গেল যে আমাদের যেমন খাতা মেলা হয় এই দিল্লিতে একটা এরকম ইয়ে হচ্ছে। ওটসের চিল্লা বানালাম, চিল্লা। অ্যাকচুয়ালি এটা সাউথ ইন্ডিয়ান ফুড, জানো কি? সাউথ ইন্ডিয়ান লোকেরা খুব খায়, আমরা খাই, আমরা বাঙালি সবার চেকা চেকে 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 খাই। বাঙালিরা সর্বভুক, সাউথ ইন্ডিয়ান খায়, বিহারি খানা খায়, পাঞ্জাবি খানা খায়, বাঙালি হচ্ছে সর্বভুক, খেয়ে মরে। হ্যাঁ, সব সব। আজকে শুধু দুটো ভেজিটেবিল আর ডাল, ব্যাস, আর রুটি, আর कुछ नहीं खाएगा। আমার ড্রাই ফ্রুট রেডি, দেখুন, কিশমিশ, আলমন্ড, আখরোট। আজকে অলিভিয়ার গুড়ি বাজে রান্না হয়েছে দুপুরে রুটি, আজকে ভাত না, যে রুটি, রাতে ভাত খাবো। এক বাটি ডাল, এক বাটি মুসুরির ডাল, ধোয়া ওটা ডাল, পালং শাকের তরকারি, সব সবজি দিয়ে, পেঁপের তরকারি, ছোলা বাদাম দিয়ে, আর হচ্ছে স্যালাড। আজকে লেটুস পাতা, শসা, গাজর দিয়ে স্যালাড। এই হচ্ছে অলিভিয়ার গুড়িবাজের আজকের লাঞ্চ মেনু। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।